সূরাতুন নিসা 95 এবং 96 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে। ভুলক্রমে উপরের একটি আয়াত তেলাওয়াত থেকে বাদ করেছি। গত মজলিসে যতটুকু আলোচনা হয়েছিল তারপরে একটি আয়াত বাদ করেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা দারাবতুম ফী সাবিলিল্লাহি فتبينوا ولا تقولوا لمن ألقى إليكم السلام لست مرسلا تبتغون عرض الحياة الدنيا وعند الله مغانم كثيرة كذلك كنتم من قبل فمن الله عليكم فتبينوا إن الله كان بما تعملون خبيرا صدق الله مولانا العظيم। সূরা নিসা 94 নম্বর আয়াতে কারিমা থেকে তিলাওয়াত হয়েছে। পরিত আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে জিহাদ ও জিহাদের মূলনীতি সম্পর্কে ঈমানদারদেরকে বিশেষ লক্ষ্য রাখার জন্য নির্দেশ করেছেন। আয়াতে কারিমার শানে নজুল এরকম, হযরত সাহাবায়ে কেরাম একবার যুদ্ধের ময়দানে যাওয়ার পথে কিছু অমুসলিম বেদুইন তারা সাহাবায়ে কেরামকে দেখে সালাম আদান প্রদান করলেন। সালাম দিলেন। সালাম দেওয়া এটা ইসলামের অন্যতম একটা শিয়ার, চিহ্ন, প্রতীক। কেউ সালাম দেয় সাধারণভাবে বুঝতে হবে যে সে একজন ঈমানদার মুসলমান। বিশেষ করে যদি অমুসলিম রাষ্ট্র, অমুসলিম সমাজ হয়, যেখানে বেশি সংখ্যক মানুষ ঈমানদার নয়, তাদের মধ্য থেকে কেউ যদি সালাম দেয়, এই সালাম এটা একটা দলিল যে সে ভিতরে ঈমান রাখে, সে ঈমানদার মুসলমান। এভাবে কিছু অমুসলিম যদিও তারা ভিতরে ভিতরে ঈমান এনেছে, তাদের ঈমান বাহিরে প্রকাশ করেনি। সে কারণে সাহাবায়ে কেরাম মূলত তাদের সম্পর্কে জানতেন না যে আসলে মূলত এরা ঈমানদার। না জানার কারণে তারা তো ঈমান এনেছে, সেই সুবাদে সাহাবায়ে কেরাম থেকে সালাম আদান প্রদান করেছে। সালাম আদান প্রদান করার পরেও সাহাবায়ে কেরাম তাদের উপরে তাদেরকে অমুসলিম মনে করে, কাফের মনে করে তাদের উপরে আক্রমণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আক্রমণ, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোন দৃষ্টিতে দেখছেন? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা দারাবতুম ফী সাবিলিল্লাহ, যখন তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য পথ চলো, অগ্রসর হও, ফাতাবায়ানু, তখন তোমরা খুব ভালো করে খোঁজ খবর দিবে, অনুসন্ধান করবে। কাদের সাথে যুদ্ধ করছো, কাদেরকে মারছো, কাদেরকে কেমন ব্যবহার করছো। ওয়ালা তাকুলু লিমান আলকা ইলাইকুমুস সালাম লাস্তা মুমিনা, আর যে সমস্ত লোকেরা তোমাদেরকে সালাম দিবে তাদেরকে তোমরা কখনোই বলবে না যে তোমরা তো মুমিন নয়। ওয়ালা তাকুলু, তোমরা বলবে না লিমান আলকা ইলাইকুমুস সালাম, যে সমস্ত লোকেরা তোমাদেরকে সালাম দিবে তাদেরকে তোমরা বলবে না লাস্তা মুমিনা, তোমরা তো মুমিন নয়। তাবতাগুনা আরাদাল হায়াতিদ দুনিয়া, এই যে তাদেরকে মুমিন নয় এই কথা বলার পিছনে তোমাদের দুনিয়া অর্জনের উদ্দেশ্য যদি এমন বলা না হয়। দুনিয়া অর্জনের কিভাবে হবে? দুনিয়া অর্জন হবে তাদের সাথে যে জিহাদ করবে, জিহাদ করলে তারা পরাজিত হবে, তাদের থেকে গনিমতে মাল হবে। অথচ তারা সালাম দিচ্ছে, সালাম দেওয়ার পরেও তাদের সাথে যদি জিহাদে লিপ্ত হয়, যুদ্ধ করে, তারা পরাজিত হলে তাদের কাছ থেকে গনিমতের মাল পাবে। যে গনিমতের মাল এটা দুনিয়া, পার্থিব জীবনের ভোগ বস্তু। ওই কথা বলতেছেন, তাবতাগুনা আরাদাল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়া পার্থিব বস্তু অর্জনের আশায়, আকাঙ্ক্ষায় তোমরা ওই সমস্ত ব্যক্তিদেরকে মুমিন নয়, ঈমানদার নয় এমন বলে দেবে না যারা তোমাদেরকে সালাম দেয়। ঈমানদার ফাইন্দাল্লাহি মাগানিম কাসীরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তো অসংখ্য ভরি ভরি বিপুল পরিমাণ গনিমতের মাল রয়েছে। আল্লাহ তাআলা তো তার বান্দাদেরকে দিয়েই থাকেন। মুফতি রাসূলুল্লাহ আজকে বলেছিলেন তাফসীরে যে মানুষ অভাবে পড়ে বা দুনিয়ার বিভিন্ন সমাজে কষ্টের সম্মুখীন হয়, এটা মূলত তার সঠিক ব্যবহার না করার কারণেই হয়, তার নিজের বোঝ বুদ্ধির অভাবের কারণেই হয়। তা না হলে আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষকে, যত মাখলুককে সৃষ্টি করেছেন
সবাইকে তার প্রয়োজনীয় রিজিক, প্রয়োজনীয় বস্তু দেওয়ার জন্য আগের থেকেই তিনি তৈরি করে রেখেছেন, প্রস্তুত রেখেছেন। নিজেদের ভুলের কারণে অনেক সময় দুর্ভিক্ষ অভাবের সম্মুখীন হয়। হুজুর দৃষ্টান্তে গিয়ে বলেন, কোনো ব্যক্তি যদি আধা পাগলও হয় আর সে যদি 50 জন মানুষকে মেহমান দাওয়াত দেয়, 50 জন মানুষকে মেহমান হিসেবে দাওয়াত দিলে ওই বেচারা যদি পরিপূর্ণ সুস্থও না হয়, আধা পাগলও হয়, সে মিনিমাম 60 জন মানুষের খাবার ভাগ করে। যে 10 জনের অতিরিক্ত পাকাই যাবে যদি শর্ট হয়ে যায়, যদি কম হয়ে যায়। তো সেইখানে যদি পাগল না হয়, সে তো আরো সচেতন থাকবে, মেহমানদারিতে কোনো কমতি না হয়, আরো সচেতন থাকবে, সে আরো বেশি পাক করে রাখবে, রেডি করে রাখবে। যদি মেহমান বেশি হয়, যদি শর্ট পড়ে তাহলে এটা লজ্জার ব্যাপার। তো আল্লাহ রাব্বুল আলামিন তো গোটা মাখলুকের মেহমানদারি করার জন্য আগে থেকেই তিনি ওয়াদা দিয়েছেন কোরআনে। আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, সূরা হুদের মধ্যে 12 নম্বর পারায়। ওদের শুধু মানুষ নয়, পৃথিবীতে যত প্রাণী আছে সব প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ। সবাইকে তো আল্লাহ পাক দাওয়াত দিয়ে রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন দাওয়াত দিয়ে রেখেছেন, তিনি কিভাবে হতে পারে যে না তার মাখলুককে তিনি কষ্ট দিবেন, খাওয়ার সময় মতো দিবেন না? এটা কোনোভাবে সম্ভব। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা গনিমতের মাল পাওয়ার আশায় তোমাদেরকে সালাম বিনিময় করার পরেও তোমরা কাউকে মুমিন না একথা ঘোষণা করে দিয়ে তাদের সাথে জিহাদ করো না, জিহাদ করে তাদেরকে হত্যা করো না। এই সাথে যে তাদেরকে যদি অমুসলিম আমরা বলি তো তাদের সাথে যুদ্ধ হবে, যুদ্ধ হলে তাদের থেকে আমরা গনিমতের মাল পাবো, এরকম করো না। বরং গনিমতের মাল তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিপুল পরিমাণ রয়েছে। ফাইন্দাল্লাহি মাগানিম কাসীরা, তাই তোমাদের যে মাল দরকার, ধন সম্পদ দরকার, দুনিয়াতে চলার জন্য যা দরকার, ফাইন্দাল্লাহি মাগানিম কাসীরা, আল্লাহ তাআলার কাছে অনেক অনেক মাল সম্পদ রয়েছে। কাযালিকা কুনতুম মিন ক্বাবলু ফামান্নাল্লাহু আলাইকুম ফাতাবায়ানু, বলতেছে যে দেখো এই যে কিছু সংখ্যক ঈমানদার তারা তোমাদেরকে সালাম দিল, তাদেরকে তোমরা ঈমানদার বলে মানতে পারলে না। তোমাদের অবস্থা তো কিছুদিন আগে এরকম ছিল, নবীজি আসার আগ পর্যন্ত, ইসলামের দাওয়াত দেওয়ার আগে তোমাদের অবস্থা এরকম, তোমরা মুমিন ছিলে না। আল্লাহ তাআলা তোমাদের উপর দয়া করছে, তোমাদের উপর দয়া করে নবীর উপর বিশ্বাস আনার মাধ্যমে, আল্লাহর উপর বিশ্বাস আনার মাধ্যমে তোমাদেরকে আল্লাহ তাআলা ঈমানের দৌলত দান করছে। কাযালিকা কুনতুম মিন ক্বাবল, ইতিপূর্বে তো তোমরাও ওদের মতোই ছিলা, যাদেরকে এখন বলতেছো তোমরা মুমিন না, তোমরাও ওইরকম ছিলা। ফামান্নাল্লাহু আলাইকুম, আল্লাহ তাআলা তোমাদের উপরে বিশেষ দয়া করেছেন, অনুগ্রহ করেছেন। অনুগ্রহ করে আল্লাহ তাআলা তোমাদেরকে ঈমানের দৌলত দান করেছেন, নবীর সাহাবী হওয়ার সুযোগ করে দিয়েছেন, মুমিন হিসেবে গণ্য করেছেন। ফাতাবায়ানু, অতএব তোমাদের জন্য উচিত খোঁজ খবর নেওয়া, অনুসন্ধান করে কারোর ব্যাপারে বলা, সে মুমিন কি মুমিন না তার থেকে জিজ্ঞেস করো, অনুসন্ধান করো, খোঁজ করো। ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা অবগত আছেন, তোমরা যা কিছু করছেন তার সব কিছু আল্লাহ তাআলা খবর রাখেন। নিজেদের স্বার্থে করছো, দুনিয়া পাওয়ার জন্য করছো, না আল্লাহ তাআলার কে খুশি করার জন্য করছো? লা ইয়াস্তাবিল কাঈদুনা মিনাল মুমিনিনা গায়রু উলিল দারার ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। পরবর্তী আয়াতে আল্লাহ দুটি শ্রেণী, এক শ্রেণী যারা ঈমানদার কিন্তু তারা আল্লাহর রাস্তায় জিহাদে অংশগ্রহণ করেনি, আর আরেক শ্রেণী যারা নিজেদের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনকে পৃথিবীতে প্রসারের জন্য, পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য জিহাদ করেছে। আল্লাহ পাক বলেন এই দুই শ্রেণীর মধ্যে এরা দুই শ্রেণী বরাবর নয়। লা ইয়াস্তাবিল কাঈদুনা মিনাল মুমিনিন, এই মুমিনদের ওই দল তারা বরাবর নয়, গায়রু উলিল দারার, যারা প্রয়োজন ছাড়া, তাদের কোনো জিহাদে অংশগ্রহণ করলে কোনো ক্ষতি হতো না, কিন্তু তারা জিহাদে অংশগ্রহণ করেনি, ঘরে অবস্থান করেছে। কাদের বরাবর নয়? ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, ওই সমস্ত মুজাহিদদের বরাবর নয় যারা বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, তাদের মাল এবং জানকে বাজি রেখে নিজের মাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে আল্লাহর দ্বীনকে দুনিয়াতে জীবিত রাখার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য যারা জিহাদ করেছে, তাদের সাথে এরা দুজন বরাবর নয়। কারণ সেই সময়ে জিহাদ এক অন্যতম ইবাদত ছিল, এখনো আছে যদি এরকম প্রেক্ষাপট আসে। ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আলাল কাঈদিনা দারাজাত। এরপরে আল্লাহ পাক বলেন যে ওই সমস্ত মুজাহিদ যারা আল্লাহর রাস্তায় জিহাদ করেছে নিজের মাল এবং জান দিয়ে, তাদেরকে যে সমস্ত মুমিন জিহাদে অংশগ্রহণ না করে ঘরে অবস্থান করেছে, তাদের উপরে
জিহাদকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক গুণ মর্যাদা দান করেছেন, অনেক দরজা, অনেক অনেক বেশি মর্যাদা দান করেছেন যারা আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। ওই সমস্ত মুমিনদের উপরে যে সমস্ত মুমিনরা আল্লাহ পাকের রাস্তায় জিহাদ না করে নিজেদের ঘরে অবস্থান করেছে। এটা ওই সময় যখন জিহাদের হুকুম স্বাভাবিক থাকে, সাধারণ থাকে, স্বাভাবিক সাধারণ থাকা অবস্থায় এই হুকুম। আর যখন অস্বাভাবিক অবস্থা হয় এবং ইসলামিক শাসকের পক্ষ থেকে জিহাদের সর্বময় সকলকে জিহাদের জন্য হুকুম দেওয়া হয়, তখন কোনো ব্যক্তির জন্য আর ঘরে ঘরে বসে থাকা হালাল হয় না। নারী, পুরুষ, যুবক, আবার বৃদ্ধ সবার জন্য জিহাদের ময়দানে অংশগ্রহণ করা তখন ফরজ। যদি না যায়, না যাওয়াটা হারাম, ফরজ তরফের করা। এখানে যে বিধান বলা হয়েছে এই বিধানটা হলো স্বাভাবিক অবস্থায়। স্বাভাবিক অবস্থায় যদি হুকুম থাকে তাহলে যারা যাবে তারা আল্লাহ পাকের পক্ষ থেকে বেশি সওয়াব পাবেন, বেশি বরকত পাবেন, তাদেরকে আল্লাহ মর্যাদা বাড়িয়ে দিবেন। আর যারা যাবেন না তারা ওই মর্যাদা পাবেন না। কিন্তু যদি কঠিন অবস্থা হয়, যেখানে ইসলামিক শাসক সবাইকে হুকুম দেওয়া হয়, সেক্ষেত্রে কারো জিহাদ থেকে পিছনে থাকার মতো অনুমতি নেই। যেমন নামাজ, কারোর জন্য অনুমতি নেই যে নামাজ না পড়ে সে বসে থাকবে। রোজা, সুস্থ কোনো ব্যক্তির জন্য, প্রাপ্তবয়স্ক নারী হোক পুরুষ হোক, কারোর জন্য এই নাই যে কেউ করলে সে বেশি সওয়াব পাবে, না করলে সে করলো না, সব থেকে বঞ্চিত হইল, শুধু এতটুকু নয়। যাকাত ফরজ হয়েছে যাদের উপরে, সবার ব্যাপারে সমান, নারী হোক পুরুষ হোক। এমন না যে যাকাত ফরজ হওয়ার পরেও যারা যারা আদায় করবে তাদেরকে আল্লাহ বেশি সওয়াব দিয়ে তাদের মর্যাদা বাড়িয়ে দিবেন, আর যারা আদায় করবে না তাদের ওই সওয়াব থেকে তারা বঞ্চিত হলো, তাদের মর্যাদা একটু কম হইল, লাভ একটু কম হলো, এরকম নয়। বরং সবার জন্য নামাজ সমান ভাবে করতে হবে। যে করবে না সেটা কিন্তু তার কবিরা গুনাহ হবে, এটা তার জন্য হারাম হবে। ঠিক এরকম জিহাদ যখন চূড়ান্ত পর্যায়ে হুকুম আসে ইসলামিক শাসকের পক্ষ থেকে, তখন আর কারোর জন্য সেটা থেকে পিছনে থাকার সুযোগ থাকে না। সবাইকে জিহাদে অংশগ্রহণ করা ফরজ এবং ফরজে আইন হয়ে যায়। যে বিরোধ থাকবে সে ফরজ তরফ করা কবিরা গুনাহে লিপ্ত হবে। আল্লাহ ওয়াকুল্লাহু ওয়া'দাল্লাহুল হুসনা। আল্লাহ তাআলা তো মূলত যারা জিহাদে অংশগ্রহণ করেছে বা করেনি সবাইকেই, সবার জন্যই কল্যাণের ওয়াদা করেছে। সবাইকে অধ্যায় করেছে যে হ্যাঁ, যারাই যত নেক কাজ করবে, যত ধরনের নেক কাজ করবে, ওই নেক কাজের কল্যাণের ফল সেই উপভোগ করতে পারবে। উভয়ের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণের ওয়াদা প্রতিশ্রুতি দিয়েছে। ওয়াফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা আজরান আযীমা। এবং আল্লাহ তাআলা যারা ঘরে বসে থেকেছে, জিহাদে অংশগ্রহণ করেনি, তাদের উপরে যারা জিহাদে অংশগ্রহণ করেছে তাদেরকে বহু করে আজরান আযীমা, মহা পুরস্কার দেওয়ার মাধ্যমে, মহা বিনিময়ের মাধ্যমে তাদেরকে বেশি মর্যাদাশীল এবং দামি করেছে। এখানে যে বিষয়টি এসেছে একটা বিষয় জরুরি, সালাম। সালাম ইসলামের অন্যতম একটা শিয়ার, প্রতীক। এই সালাম যারা বেঈমান, ঈমান আনে নাই, তাদেরকে দেওয়ার হুকুম নেই এখানে শরীয়তে। যারা ঈমান আনে নাই তাদেরকে সালাম দেওয়ার অনুমতি নেই। সালাম মানে শান্তির দোয়া। এক মুমিন আর এক মুমিনকে শান্তির দোয়া করতে পারে। যে আল্লাহকে ঈমান আনলো না, আল্লাহকে মানলো না, দ্বীন শরীয়ত মানে না, তার জন্য শান্তির দোয়া করার অনুমতি নেই। এজন্য কেউ যদি কারো ব্যাপারে যদি নিশ্চিত জানা যায় যে সে কাফের অবস্থায় তার মওত হয়েছে, তাহলে তাকে আল্লাহ মাফ করে দেন, ক্ষমা করে দেন, কথা বলার অনুমতি নাই, দোয়া কেউ করতে পারবে। তার ব্যাপারে নিশ্চিত যে সে বেঈমান অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তার জন্য পৃথিবীর কোনো মুমিনের এই অনুমতি নাই যে দোয়া করবে যে আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দেন। হ্যাঁ, ঈমান আনছে, ঈমানদার, ঈমান অবস্থায় ইন্তেকাল হয়েছে বা ঈমান অবস্থায় জীবনযাপন করতো, সে হতে পারে টুকটাক ছোটখাটো কোনো গুনাহ অপরাধ যদি করেও থাকে, তার জন্য মাগফিরাতের জন্য, ক্ষমার জন্য, রহমতের জন্য দোয়া করার অনুমতি আছে। এই সালাম ইসলামের অন্যতম একটা বিধান। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে পাকে বলেছেন, আফসুস সালাম, তোমরা বেশি বেশি সালামের প্রচলন করো, বেশি বেশি সালামের প্রচলন করো। নবীজি এত বেশি সালাম দিতেন, হাদিস শরীফের মধ্যে আসছে যে কারোর সাথে গাছের এই পাশে দেখা হয়েছে তো সালাম দিয়েছে, গাছটাকে ঘুরে ওই বাড়িতে সামনে এসে নবীজি আবার সালাম দিয়েছে। এত বেশি সালাম দিতেন। শান্তির দোয়া, আসসালামু আলাইকুম মানে তোমার উপর আল্লাহ পাকের পক্ষ থেকে শান্তি বর্ষণ করো। অন্য হাদিসে আছে যে কোনো ব্যক্তি যদি দৈনিক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 20 জনকে সালাম দেয়, 20 জনকে সালাম দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবে। এই 20 জনকে সালাম দেওয়ার মাধ্যমে সে কি অর্জন করলো? দেখুন, সে এই 20 জনের জন্য আল্লাহ পাকের কাছে দরখাস্ত করতেছে। এত বড় ফজিলত কেন এই 20 জন মানুষের জন্য? অথচ এই 20 জনের ভিতরে অনেক আছে তার পরিচিত না, শুধুমাত্র আল্লাহর মাখলুক ঈমানদার। সেই সুবাদে রাস্তায় আমাদেরকে সবাই পরিচিত,
না, কিন্তু সালামের বিধান পরিচিত হোক অপরিচিত হোক, ছোট হোক বড় হোক, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, ধনী হোক গরিব হোক, সবাইকে সালাম দেওয়া হোক। মালিক শ্রমিককে সালাম দেবে, এরকম নাই যে শুধুমাত্র নিচের জন, ছোট জন, যে ছোট সে সালাম দেবে, যে দুর্বল সে সালাম দেবে না। দুর্বল সবলকে দিবে, সবল দুর্বলকে দিবে, ধনী গরিবকে দিবে, গরিব ধনীকে দিবে, সবাইকে সালাম দেবে। বাবা ছেলেকে দিবে, মেয়েকে দিবে, ছেলে মেয়ে বাবাকে দিবে, স্বামী স্ত্রীকে দিবে, স্ত্রী স্বামীকে দিবে, ঠিক ওইভাবে বাড়িওয়ালা দারোয়ানকে দিবে যদি দিতে পারে। সেটাই হলো মূলত সে আল্লাহর হুকুম নবীর তরিকা মতো সালাম দিচ্ছে, সেটা তখন মানবে। শুধু ফকির পয়সার জন্য দিবে এরকম না, দাতা সেও ফকিরকে দিবে, ধনী সেও ফকিরকে দিবে, দেখা হইলে এরকম না সে ভিক্ষা নিতে আসছে এজন্য সালাম সেই আগে দিবে। শুধুমাত্র প্রজারা রাজাকে দিবে, নেতাকে দিবে না, রাজাও প্রজাকে দিবে, প্রজাও রাজাকে দিবে, সবাই সবাইকে সালাম দেবে। তাহলে এটা বোঝা যাবে যে না, এটা আল্লাহ রসুলের দিন, আল্লাহ রসুলের সুন্নাত আদায়ের জন্য, শরিয়াত পালন করার জন্য সালাম দেওয়া হচ্ছে। তাই যদি না হয়, আমি বাড়ির মালিক, আমি জীবনে 15 বছর 20 বছর 30 বছর পর্যন্ত দারোয়ানি করতেছে, তাকে জীবনে একবার সালাম দিয়ে রাখা, সে সবসময় সালাম দিয়ে যাবে, সালাম দিবে, হাতও উঠাবে, পাও উঠাবে, তো সবই দিয়ে দিল আমাকে। সালামও দেয়, হাতও উঠায়, পাও উঠায়, বাকি রাখলো কি আর? আমাদের হিন্দুস্তানের এক বুজুর্গ, বাঙালিরা সাধারণত আলহামদুলিল্লাহ একটু বিনয়ী বেশি, ওনাদের ভাষায় বাঙালি অনেক বিনয়ী। তো এক গ্লাস পানি ধরে দিতে গিয়ে সুন্নাত হলো শুধু ডান হাত ব্যবহার করবে, তো ডান হাত বাম হাত দুনো হাত একসাথে দিয়ে দিচ্ছে। উনি একটু রহস্যজনক ভাবে হেসে দিয়ে বলছে, ভাই এক পায়ের ঘি লাগা দাও, মানে ডান হাত বাম হাত দুই হাত দিয়ে তো দিয়েছো, একটা পাও সাথে লাগাই দিয়ে দাও, এক পায়ের ঘি লাগা দাও, পাও একটা সাথে লাগাই দিয়ে দাও। সুন্নাত হলো এক হাত ব্যবহার করা, শুধু ডান হাত ব্যবহার করতে পারলে সেটাই হলো মূল সুন্নাত। আমরা পানি খাওয়ার সময়, পানি ঢালার সময়, এই খাওয়ার সময় শুধু এক হাত ব্যবহার করা, দুই হাত নয়। বাম হাত যতটুকু সম্ভব ভালো কাজে বাম হাত কম ব্যবহার করা, ভালো কাজে বাম হাত যতটুকু সম্ভব কম ব্যবহার করা। এই পানি পান করি আমরা, এই পানি পান করার সময় শুধু ডান হাত ব্যবহার করা, বাম হাত এখানে না লাগানো, বাম হাত শয়তানের অবদান থাকে সেখানে। যাই হোক, এই যে সালামের কথা বলতেছিলাম, এই সালাম আমাদের শিশুদেরকে শেখানো দরকার, বলে আমাদের বাচ্চাদেরকে শেখানো দরকার, ছেলেদেরকে মেয়েদেরকে তাদের শেখানো দরকার। আমি আগেও কোনো এক মজলিসে বলেছিলাম যে আমার জন্য আমার সন্তানরা যদি উঠতে বসতে চলতে ফিরতে দোয়া না করে, তাহলে আর কি করবে? আমি বাবা, সন্তান, আমি স্বামী, স্ত্রী, স্ত্রী আমার জন্য দোয়া করবে না, সন্তান আমার জন্য শান্তির দোয়া করবে না, তা আমার জন্য আর কে দোয়া করবে? এখন সেই দোয়া করতে হলে তাদেরকে আমার শিখাইতে হবে, অভ্যস্ত করতে হবে। এখন যদি সন্তান স্কুল থেকে এসছে, বাইরে থেকে এসছে, আর বাবাকে মাকে দেখলে লজ্জা পাচ্ছে, সালাম দিয়ে যে প্রচলন অভ্যাস নাই, লজ্জা পাচ্ছে, সালাম কি হয়ে দেয়। স্বামী স্ত্রীকে সালাম দিতে, স্ত্রী স্বামীকে সালাম দিতে লজ্জা পায়, কেন? ওই যে আগে থেকে প্রচলন নাই, দেওয়া হয় না, শিখানো হয় না। এটা ইসলামের একটা বিধান, এটা যে তার জন্য একটা বড় দোয়া। স্ত্রীকে স্বামী দোয়া করছে, স্বামীকে স্ত্রী দোয়া করছে, শ্বশুর শাশুড়িকে বেটার বউ দোয়া করছে, শাশুড়ি বেটার বউকে দেখলে সালাম দিবে, বেটার বউর জন্য দোয়া করতেছে, বেটার বউ শাশুড়িকে দেখতেছে সালাম দিবে, শ্বশুরকে দেখতেছে সালাম দিবে। এখানে তো লজ্জার কিছু নাই, এখানে লজ্জার কিছু নাই। না শুধুমাত্র অফিসে গেছে এখন বস সালাম না দিলে কিরকম হয়, শুধু সালাম সেখানে না। এই সালামের প্রচলন আমাদেরকে বেশি করতে হবে, এতে আল্লাহ আমাদের রহমত নেমে আসবে। বিধান, মুসলমান মুসলমানকে সালাম দিবে। এখানে যদি প্রাপ্তবয়স্ক পুরুষ হয় তাহলে যুবতী মহিলাদেরকে সালাম দেওয়া নিষেধ, আহকাম জানা থাকা চাই। যদি প্রাপ্তবয়স্ক পুরুষ হয় আর বিপরীত দিকে যুবতী গায়ের মাহরাম কোনো যুবতী মহিলা হয়, যার সাথে কথাবার্তা বললে, যার সাথে মোলায়েম শব্দে কথাবার্তা বললে তার প্রতি দুর্বলতা এবং ফিতনার আশঙ্কা আছে, এইরকম গায়ের মাহরাম মহিলাদেরকে প্রাপ্তবয়স্ক পুরুষের সালাম দেওয়া নিষেধ। হ্যাঁ, যদি একদম এরকম হয়, তো বয়স এরকম বেশি হয়েছে যেখান থেকে ফিতনার কোনো আশঙ্কা নেই, বয়োবৃদ্ধা মানুষ, মাওই কথা মাওই সাহেব, সে বয়োবৃদ্ধা, বয়স হয়ে গেছে এক পর্যায়ে, তাকে পুত্র সালাম দিতে পারে। এরকম ভাবে কোন মহিলাও কোনো পুরুষকে সালাম দিবে না, কোনো যুবক যে হবে যুবতী নারীদেরকে সালাম দিবে না, মহিলাও এরকম গায়ের মাহরাম যারা আছে তাদেরকে সালাম দিবে না, সালাম দেওয়ার বিধান নাই এখানে। তাছাড়া মহিলা মহিলাদেরকে সালাম দিতে পারবে, পুরুষ পুরুষদেরকে সালাম দিতে পারবে। সালামের শব্দ গত 2-3 মজলিস আগে বলেছিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
যদি এই পূর্ণ শব্দ দিয়ে সালাম দেন তাহলে উত্তরেও পূর্ণ শব্দ দিব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি কেউ শুধু সালাম দেন আসসালামু আলাইকুম, উত্তর দেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু, এটা বলা সবচেয়ে ভালো। কমপক্ষে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত বলবেন। এভাবে সালামের শব্দ গেল। যদি কোনো অমুসলিমকে কোনো সময় সালাম দিতেই হয়, অমুসলিমের অফিসে চাকরি করে, আমাদের কাছে অনেকে জিজ্ঞেস করে, নজর চাকরি করে যেখানে সেখানে আমার বস হিন্দু, বস খ্রিস্টান, তাকে সালাম দেবো কিভাবে? তাকে সালাম দেবো কিভাবে? তাকে সালাম দেওয়ার শব্দ হলো সালামুন আলা মান ইত্তাবাআল হুদা। এই শব্দ দিয়ে সালাম দেব, সালামুন আলা মান ইত্তাবাআল হুদা। বুখারী শরীফের হাদিসের মধ্যেই সালাম আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চিঠি লিখছেন হেরাক্লিয়াসের কাছে, বাদশা রোমের সম্রাট, রোম সম্রাট হেরাক্লিয়াসের কাছে চিঠি লিখছেন, সালামুন আলা মান ইত্তাবাআল হুদা মিন মুহাম্মদ ইলা হেরাক্লিয়াস। মুহাম্মাদের পক্ষ থেকে হেরাক্লিয়াসের কাছে চিঠি, সালামুন আলা মান ইত্তাবাআল হুদা। বুখারী শরীফের রাওয়ায়াত, বুখারীর হাদিস। যে শান্তি তার উপরে যে হিদায়াত গ্রহণ করে, আলা মান ইত্তাবাআল হুদা মানে যে হিদায়াত গ্রহণ করতে প্রস্তুত আগ্রহী, তার উপরে আমরা শান্তি বর্ষিত হোক। এভাবে যদি অমুসলিমকে সালাম দিতেই পারে, তার অফিসে চাকরি করা হয়, সিনিয়র বস, তাহলে এই শব্দ দিয়ে সালাম দিতে পারবে। কোনো অমুসলিম যদি সালাম আপনাকে আমাকে দেয়, আমার গ্রামের বাড়িতে বা পাশের বাড়িতে একটা হিন্দু বাড়ি আছে, ওরা আমরা একসাথে লেখাপড়া করছি, একসাথে খেলাধুলা করছি, ওরা সালাম দেয়, তখন উত্তর হবে শুধু ওয়ালাইকুম। শুধু উত্তর হবে কি ওয়ালাইকুম, সালাম বলতে পারবে না, দরকার ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এগুলো বলা যাবে না, শুধুমাত্র উত্তর হবে ওয়ালাইকুম। সে সালাম দিল আপনাকে এরকম আসসালামু আলাইকুম, আপনি শুধু বলবেন ওয়ালাইকুম। এই এতটুকু উত্তর দেওয়া যাবে, এটা শরীয়তের মাসালা, এটা ফিকহ থেকে এতটুকুই পাওয়া যায়, এর বেশি উত্তর সালাম দেওয়ার কোনো অনুমতি নেই। যাই হোক, এই সালামের বিষয়টি আমরা লক্ষ্য রাখি, আমাদের বাচ্চাদেরকে শিখাই। আরেকটু পুরস্কার আল্লাহ পাক সামনে ঘোষণা করছেন, দারাজাতিন মিনহু ওয়া মাগফিরাতুন ওয়া রাহমা। যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে তাদেরকে তো অনেক মর্যাদা আল্লাহ পাক দেন, এর সাথে সাথে ওয়া মাগফিরা, এদেরকে আল্লাহ পাক ক্ষমা করে দেন। যারা আল্লাহর রাস্তায় জিহাদে অংশগ্রহণ করেন, আল্লাহ পাক এদেরকে ক্ষমা করে দেন, ওয়া রাহমা, এবং এদের পর আল্লাহ পাকের পক্ষ থেকে বিশেষ রহমত বর্ষণ করেন, অনুগ্রহ করে থাকেন। ওয়া কানা আল্লাহু গফুরার রাহিমা, আর আল্লাহ তাআলা ক্ষমাশীল, বড় মেহেরবান। আল্লাহ পাক ইচ্ছা করে যার পর চান তারপর তিনি ক্ষমা করতে পারেন তাকে, তারপর তিনি বিশেষ দয়া করতে পারেন। তো এখানে আজকের এই তিনটি আয়াতে কারিমার মূল বিধানের মধ্যে যেটা আসলো, একটা আমরা আমাদের বুঝতে পারি যে কেউ যদি উপর দিয়ে ইসলাম প্রকাশ করে তাহলে ভিতরে ইসলাম সে গ্রহণ করেছে কি করে নেই, এই সন্দেহ করার কারো প্রয়োজন নেই। কেউ এই সন্দেহ করবে না সে আসলে ভিতরে কি আমার ইসলাম গ্রহণ করলো, আল্লাহকে মানলো কি মানলো না, উপর দিয়ে তো সে বলছে, এই উপরটাই যথেষ্ট। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় তো এরকম হয়েছে, গত 2 দিন না 3 দিন আগে হাদিস পড়িয়েছে, একজন গ্রামের অশিক্ষিত মহিলাকে জিজ্ঞেস করছে, বলো তো আল্লাহ কোথায়? কিন্তু আল্লাহ বলে, নবীজি বলেন বাস সেই কথা। এতটুকু যে স্বীকার করছে আমরা কোথায়, আল্লাহ বলে, বলে আপনি কে, আমি কে, বলে তুমি মুহাম্মদ আল্লাহর নবী, বাস। এটা দেখতে চাইনি সে অন্তরে বিশ্বাস করেছে কি করেনি, মুখ দিয়ে যেহেতু সাক্ষী দিয়ে দিয়েছে, বাস এটাই সেই ইমানদার। অতএব আমাদের সমাজেও যদি, আমাদের দেশ সহ পৃথিবীতেও যদি কেউ বলে যে না আমি মুসলমান, কথা কেউ বলে যে আমি মুসলমান, তাহলে সে আসলে বাস্তবে ইসলাম গ্রহণ করেছে কি করেনি, এটা আমার কোনো অতিরিক্ত বাড়তি অনুসন্ধানে যাওয়ার প্রয়োজন নাই। সেই ইমানদার, তার জন্য দোয়াও করা যাবে, তাকে মুসলমানের কবরস্থানে দাফন করা যাবে, তার জন্য জানাজা নামাজ পড়া হবে, যদি সে অন্যান্য ইবাদত বন্দেগী নাও করে। অন্য ইবাদত বন্দেগী না করলেও সে যে বলেছে আমি মুসলমান, এই এতটুকুর কারণেই তাকে ইমানদার হিসেবে তার জানাজা নামাজ পড়বে, তাকে শরীয়ত মোতাবেক গোসল দিবে, তাকে মুসলমানদের কবরস্থানে দাফন করবে, এবং তার জন্য মাগফিরাতের দোয়া করবে মুসলমানরা। ভিতরে যাওয়ার দরকার নেই, আগেই বলে দিয়েছেন আল্লাহ যে ভিতরে তোমরাও ওদের আগে এরকম ছিলে, তোমরাও আগে তো কাফের ছিল, তোমরা এখন ইমানে গেছো, এখন আরেকজনের ব্যাপারে এত সন্দেহ কেন? সে তখন স্বীকৃতি দিয়েছে, তখন মেনে নাও। 2 নম্বর যে বিষয়টা সালামের বিষয়টা আমরা নিজেরাও বেশি বেশি করে দিই এবং আমাদের শিশুদেরকে শিখাই। আজকাল তো আমাদের ইসলামের কালচারকে দূর করার জন্য অনেক সমাজে অনেক হাতিয়ার আছে না, আমাদের স্কুলে, আমাদের সমাজে, আমাদের ঘরের ভিতরে, আমাদের টিভির ভিতরে ইসলামিক কালচার নিয়ে আমাদের শিশুরা গড়ে উঠুক, বড় হোক। তার থেকে হলো ওই বড়দিনের দিকে ডেকে নেওয়ার জন্য, ওই কালচারের দিকে নিয়ে যাওয়ার জন্য জায়গায় জায়গায় মনে হাতিয়ার রেখে দেওয়া হয়েছে। তাদের আমাদের এই সালাম এগুলো শেখানো দরকার। মুসাফা, মুআনাকা, এটা ইসলামের শিয়ার। মুসাফা কি, আমরা তো হ্যান্ডশেক করি, মুসাফা বুঝি না। আমাদেরকে যখন মুসাফার হাদিস পড়ান শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, উনি মুসাফা কিভাবে করতে হবে আমাদের সবার সাথে
এই মুসাফার হাদিস পড়িয়ে আমাদের সবার সাথে মুসাফা করছে। সব ছাত্র একে একে লাইন দিয়ে সামনে মুসাফা করেছে এবং উনি ওনার সনদ বর্ণনা করেছেন। ওনার সাথে উনি মুসাফা করেছেন এই হাদিস পড়ানোর সময় ওনার রাস্তার শাব্বির আহমদ উসমানী রহমাতুল্লাহ আলাইহি। এইভাবে নবী আলাইহিস সালাম পর্যন্ত মুসাফার সিলসিলা আমাদের সনদ আছে। নবীর সাথে মুসাফা করছেন কে, তার সাথে মুসাফা করছেন কে, এইভাবে মুসাফা করতে করতে এই হাদিস শাইখুল হাদিস আল্লামা আজিজুর রহমাতুল্লাহ যখন পড়ান মুসাফা হাদিস পড়িয়েছেন, পাশাপাশি মুসাফা কিভাবে করতে হবে সেটা দেখা গেছে। আমরা তো কোনো মুসাফা এই নাম সময় একটু হাত লাগাই, অনেক সময় এই হ্যান্ডশেক এক হাত লাগাই, হাত মুসাফা করতে হয় দুই হাত দিয়ে, সুন্নাত দুই হাত। আসেন একজন উঠে আসেন, কে আসবেন আমি দেখা দিই।